আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ ত্রিবান্দ্রম ও সুচিন্দ্রম। ত্রিবান্দ্রম কেরালা রাজ্যের রাজধানী। ট্রেন বৈকাল 5টায় ছাড়িয়া পরদিন 28শে জানুয়ারি সকালে ত্রিবান্দ্রমে আসিয়া দাঁড়াইল। ত্রিবান্দ্রমের অপর নাম তিরুবন্তিপুরম। তিরু শব্দের অর্থ শ্রী, অবন্তিপুরম অর্থাৎ আনন্দনগর, অর্থাৎ শ্রী আনন্দনগর। এই নগরের প্রাকৃতিক শোভা খুবই মনোরম। পাহাড়, সমুদ্র ও সমতলের মিলনভূমি এই নগর। এখান হইতে প্রায় 5 মাইল দূরে একটি ছোট পাহাড়ের উপর শ্রী রামকৃষ্ণ আশ্রম। শহরে উহার একটি শাখা কেন্দ্র আছে। সেখানে আয়ুর্বেদিক দাতব্য চিকিৎসালয় হইতে নিত্য ঔষধ বিতরণ হইয়া থাকে। মধ্যাহ্নে আমরা জনৈক মালাবারবাসী ভক্তের ভিক্ষা গ্রহণ করি। অপরাহ্নে তাহার সহিত পদ্মনাভজিকে দর্শন করিতে আসিলাম। বিরাট নাট মন্দির, কিন্তু সেখান হইতে বিগ্রহকে সম্পূর্ণ দেখা যায় না। গর্ভমন্দিরের 3টি দরজা আছে। মন্দিরের কোষ্ঠী পাথরের বিগ্রহ প্রায় 20 ফুট দীর্ঘ। অনন্তনাথ বাসুগীর শায়িত শঙ্খ, চক্র, গদা ও পদ্মধারী চতুর্ভুজ মূর্তি। নাভিদেশ হইতে উত্থিত পদ্মের উপর ব্রহ্মা বসিয়া আছেন। তেলের প্রদীপের ক্ষীণ আলোকে বিগ্রহকে ভালোভাবে দেখা গেল না। কর্পূর আরতির সময় প্রথম দরজা দিয়া ভগবানের শ্রীপাদপদ্ম, দ্বিতীয় দরজা দিয়া বক্ষস্থল ও নাভিদেশ এবং তৃতীয় দরজা দিয়া বিগ্রহের শ্রীমুখমণ্ডল দর্শন করিলাম। শ্রী ভগবান ডান হস্ত গণ্ডদেশে রাখিয়া অর্ধশায়িতভাবে আছেন। মন্দির পরিক্রমাকালে দেখিতে পাইলাম যে মন্দিরের চারিদিকে হাজার হাজার প্রদীপ জ্বালাইবার পাকা ব্যবস্থা রহিয়াছে। বিশেষ বিশেষ দিনে এইসব প্রদীপ জ্বালানো হয়। নিত্য বৈকালে এখানে হাজার হাজার ব্রাহ্মণকে ভোজ করানো হয়। স্থানীয় ব্রাহ্মণদের বাড়িতে আর হাঁড়ি চড়াইতে হয় না। বিগ্রহ দর্শনান্তে আমরা চন্দন ও তুলসী প্রসাদ গ্রহণ করিলাম। পদ্মনাভজির ত্রিবাঙ্কুর রাজবংশের ইষ্টদেবতা। ইনি রাজ্যের প্রকৃত মালিক। রাজা তাহার দাস মাত্র। তাই রাজারা তাহাদের নামের পূর্বে পদ্মনাভ দাস লিখিয়া থাকেন। রাজা নিত্য মন্দিরে আসেন ও সন্ধ্যায় পদ্মনাভজিকে তাহার দৈনন্দিন কাজের হিসাব নিকাশ দিয়া থাকেন। মন্দিরের সঙ্গেই রাজপ্রাসাদ। তবে বর্তমান রাজা শহরের বাহিরে নূতন প্রাসাদ করিয়াছেন। আজকাল সকলেরই মন্দিরে অবারিত দ্বার। হরিজনেরাও দর্শন করিতে পারে। পূর্বে এরূপ নিয়ম ছিল না। ছুতমার্গ থাকার দরুন মালাবারবাসী বহু হরিজন ঈশাহী ধর্মের অন্তর্ভুক্ত হইয়াছে। পরদিন সকালে আশ্রম দেখিতে আসিলাম। বড় বড় পাথরের স্তম্ভ সহ শ্রীরামকৃষ্ণ মন্দির। চারিদিকে নানা ফল ও ফুলের বাগান। আশ্রমের পরিবেশ অতি মনোরম। মন্দিরের বারান্দা হইতে পশ্চিম আকাশের কোলে সমুদ্রের অকুল নীল জলরাশির দৃশ্য দেখিতে পাওয়া যায়।
সর্বদাই সমুদ্রের পবিত্র নির্মল ও স্নিগ্ধ হাওয়া বহিতেছে। মনে হয় যেন আমরা অন্য কোনো রাজ্যে বাস করিতেছি। অপরাহ্নে শহরে ফিরিয়া আসিলাম। ত্রিবান্দাম হইতে 25 মাইল দূরে বালুকাময় সমুদ্র তীরে বলকলমে জনার্দনের মন্দির। স্থানটি অতি নির্জন। দিবারাত্র হুহু রবে সমুদ্রের হাওয়া বহিতেছে। বিষ্ণুর কৈশোরকালের মূর্তি এইখানে বিগ্রহরূপে পূজিত হয়। পুরাণে আছে, একদিন বিষ্ণু ও নারদ ব্রহ্মার সকাশে আসিয়া দাঁড়াইলেন। ব্রহ্মা বিষ্ণুকে সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। প্রণামান্তে দেখিলেন বিষ্ণু নাই, কেবল নারদ সম্মুখে দাঁড়াইয়া আছেন। ব্রহ্মা ভাবিলেন, নারদকে প্রণাম করিলাম নাকি, সে যে আমার পুত্র। ক্রোধ ভরে নারদকে ব্রহ্মা অভিশাপ দিলেন। নারদ বিষ্ণুর নিকট আসিয়া বলিল, প্রভু, পিতা আমাকে বিনার অপরাধে অভিশাপ দিয়াছেন। বিষ্ণু নারদকে অভয় দিয়া বলিলেন, আমি এই বলকলখানি পৃথিবীতে নিক্ষেপ করিতেছি। যে স্থানে ইহা পড়িবে সেই স্থানেই তুমি আমার তপস্যা করো, তাহা হইলেই শাপমুক্ত হইবে। নারদ তাহাই করিলেন। ওই বলকল এই স্থানে পড়িয়াছিল, তাই এই স্থানের নাম বলকলম বা বরকলম, আর তামিলে ওয়ারকলম। পরদিন 30শে জানুয়ারি সকালের বাসে কন্যাকুমারী অভিমুখে যাত্রা করিয়া বেলা 11টায় নগরকুলিতে আসিলাম। এখানে মধ্যাহ্নক্রিয়া সমাপন করিয়া বেলা 2:30টায় অপর একটি বাস ধরিলাম। সুচিন্দ্রমের প্রসিদ্ধ শিব মন্দির এখান হইতে 2 মাইল। মন্দির বাসপথের নিকটেই। পুরাকালে সুচিন্দ্রমের নাম ছিল জ্ঞানারণ্য। তখন মহর্ষি অত্রি ও তাহার সহধর্মিণী অনুসুয়া এইখানে বাস করিতেন। ভগবান শ্রীবিষ্ণুর উপাসনার্থে মহর্ষি অন্যত্র চলিয়া গেলে অনুসুয়া স্বামীর পাদদক সংগ্রহ করিয়া এই ঘোর বনমধ্যে একাকী বাস করিতে লাগলেন। নারদ দেবলোকে আসিয়া বলিলেন, এই ত্রিভুবনে একমাত্র অনুসুয়াই সতী। ইহা শুনিয়া দেবীগণের মনে খুব ঈর্ষা হইল। তাহারা অনুসুয়াকে পরীক্ষা করিবেন বলিয়া স্থির করিলেন। একদিন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর ভিখারীর বেশে অনুসুয়ার আতিথ্য গ্রহণ করিলেন। অনুসুয়া যথারীতি তাহাদের আদর আপ্যায়ন করিলেন। আহারকালে দেবগণ বলিলেন, আমরা স্থির করিয়াছি, পরিবেশনকারী উন্মুক্ত দেহে পরিবেশন না করিলে আমরা কিছুই গ্রহণ করিব না। অনুসুয়া মহা মুশকিলে পড়িয়া ভাবিতে লাগিলেন, তবে কি অতিথি সেবা হইতে বঞ্চিত হইব? স্বামীর পাদদককে তাহার দৃঢ় বিশ্বাস ছিল। তিনি সেই পাদদক অতিথিদের উপর ছিটাইয়া দিলেন। ওই জল পড়িবা মাত্রই অতিথিগণ শিশুতে পরিণত হইলেন। এইভাবে সতী অনুসুয়া দেবগণের ছলনা হইতে রক্ষা পাইলেন। এদিকে নারদ দেবলোকে গিয়া দেবীগণকে বলিলেন, আপনাদের স্বামীগণ অনুসুয়ার আশ্রমে শিশু হইয়া পড়িয়া আছেন। দেবীগণ এইখানে ছুটিয়া আসিলেন। ঠিক এই সময় মহর্ষি অত্রিও আশ্রমে ফিরিলেন, কিন্তু দুঃখের বিষয় দেবীগণ আপন আপন স্বামীকে চিনিতে পারিলেন না। অবশেষে অনুসুয়ার দয়ায় তারা আপন আপন স্বামীকে স্বস্বরূপে ফিরিয়া পাইলেন। আরও একটি প্রবাদ আছে। কোনো এক সময়ে দেবরাজ ইন্দ্রের দুর্বুদ্ধি হইল। তিনি ঋষি গৌতমের স্ত্রী পত্নী অহল্যাকে পাইবার নিমিত্ত অস্থির হইলেন। একদিন গভীর রাত্রে ইন্দ্র গৌতমের আশ্রমের বাহিরে আসিয়া কাকের আওয়াজ করিলেন। সেই আওয়াজ শুনিয়া ঋষি রাত্রি প্রভাত হইয়াছে মনে করিয়া স্নান আহ্নিকের জন্য বাহির হইলেন। এই সুযোগে ইন্দ্র আশ্রমে প্রবেশ করিলেন, কিন্তু সরোবরে আসিয়া ঋষি বুঝিতে পারিলেন যে রাত্রি এখনও প্রভাত হইতে অনেক দেরি। বুঝিতে পারিলেন কেহ তাহাকে ছলনা করিয়াছে। বিপদের আশঙ্কায় তিনি তাড়াতাড়ি আশ্রমে ফিরিয়া আসিলেন। সমস্ত অবগত হইয়া ক্রোধান্বিত ঋষি ইন্দ্রকে অভিশাপ দিলেন, এই কুপ্রবৃত্তির জন্য তোর সমস্ত দেহে অসংখ্য যৌনির সৃষ্টি হইবে। অহল্যাকেও তিনি পাষাণ হইবার অভিশাপ দিলেন। রামায়ণে দেখিতে পাওয়া যায়, ভগবান শ্রী রামচন্দ্রের শ্রী পাদস্পর্শে পাষাণ অহল্যা এই অভিশাপ হইতে উদ্ধার পাইয়াছিলেন। ইন্দ্রও এই স্থানে তপস্যা করিয়া অসুচি চিহ্নিত দেহ হইতে মুক্ত হইয়াছিলেন বলিয়া জ্ঞানারণ্যের নাম হইয়াছে সুচিন্দ্রম।